হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে করছি আমি ছোলার ডাল। ছোলার ডাল এই কাপে আমি 2 কাপ নিয়েছি, 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। লাগছে আমার শুকনো লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, চিনি, নারকেল। নারকেল আমি এই পেছনের অংশটা ছাড়িয়ে দিয়েছি, আমি এতটাই নিয়েছি নারকেল। আর ফোড়নের জন্য লাগবে আমার শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে, আর হিং আর ঘি। হিং একটু ফ্লেভারটা বাড়ায়, কিন্তু ছোলার ডালটা ঘি দিয়ে ফোড়ন দিলে একটু স্বাদটা ভালো হয়। আমি এবার সেদ্ধ চাপিয়ে দেবো। এই কাপে 3 কাপ জল নিয়েছি, 3 কাপ জল দিয়ে 2টো সিটি দেবো, বেশি দেবো না। গ্যাসটা একদম কমিয়ে একদম সিমে রেখে 2টো সিটি দেবো, 2টোতেই আমার হয়ে যাবে সেদ্ধ। ধুয়ে রাখা ছোলার ডালটা আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। দিয়ে দেবো হলুদ, এই শুকনো লঙ্কা 3টে গোটাই দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি চিনি। চিনি হচ্ছে আমার এই চামচে 4 চামচে 2 চামচ চিনি আছে, একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। এবার আমি অল্প একটু ঘি দেবো, ঘি অল্পই দেবো, কেন কি পরে আমাকে ওতে ফোড়নে দিতে হবে, তাহলে বেশি বেশি হয়ে যাবে। এবার আমি গ্যাসে চাপিয়ে দিচ্ছি, চাপিয়ে দিয়ে 2টো সিটি দেবো। বন্ধুরা, আমি বলতে ভুলে গেছি, এটা আমি ছোলার ডাল 5 থেকে 6 বার ধুয়েছি পরিষ্কার জলে, যতক্ষণ না ওই সাদা ভাবটা সরে যাচ্ছে অতক্ষণ আমি ধুয়েছি এটা। এবার আমি গ্যাসে চাপাবো। দুটো সিটি দেবো, একদম গ্যাসটা কমিয়ে দিয়ে 2টো সিটি দেবো। ডালটা দেখি কতটা সেদ্ধ হয়েছে। ডালটা সেদ্ধ হয়ে এসছে 2টো সিটিতে। এবার আমি ফোড়ন দিয়ে দেবো। প্রথমে গ্যাস জ্বালিয়ে দেবো, গ্যাস জ্বালিয়ে অল্প একটু ঘি দেবো। ঘি গরম হয়ে গেলে আমি এটা নারকেলটা একটু ভেজে নেব। বন্ধুরা, আমি আদা কুচি দেবো, এটা বলতে ভুলে গেছিলাম। আদা আমি গ্রেট করে রেখেছি, ওই আদাটাও দিতে হবে, কেন কি ভেজ ডাল তো, নিরামিষ ডালে ছোলার ডালেই মানে আদা দিতে হয়, রসুন দিলে ভালো লাগে না, স্মেলটাও। আমি আদা দেবো, একটু লাল লাল করে ভেজে নেবো নারকেলটা। আমার নারকেলটা ভাজা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো নারকেল। কড়াতে অল্প ঘি, বেশি দিতে লাগবে না, অল্প ঘি দিলাম। ঘি দিয়ে আমি তেজপাতা দেবো, একটু লাল লাল ভাজা হলে দেবো লঙ্কা, দেবো গোটা জিরে, এতটা মতন হিং দেবো, অল্প হিং লাগবে, বেশি না। গ্যাসটা কমিয়ে রাখবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। দেবো গ্রেট করা আদা, আদাটা গ্রেট করে রেখেছিলাম। আদাটা একটু ভাজা ভাজা হলে এর উপরেই মশলাটা দিয়ে দিচ্ছে। দেবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটুখানি জল দেবো।
লবণটা পরে দেবো, নাহলে আন্দাজ বুঝতে পারবো না লবণটা আগে দিয়ে দিলে। ওই জন্য আমি মশলাটা ডালে দেবো, তারপরে আমি লবণটা দিয়ে দেবো, নাহলে আন্দাজ না বোঝা গেলে না কম বেশি হয়ে যাবে। এটা রুটি, পরোটা, লুচির সাথে খেতে খুব ভালো লাগে। দারুণ একটা রেসিপি। আসলে এই ডালটা একটু মিষ্টি হলে আরও বেশি ভালো লাগে, তো আমি বেশি মিষ্টি করেই দিয়েছি, 2 চামচের মতো চিনি দিয়েছি। মিষ্টি মিষ্টি ডালটা খেতে খুব ভালো লাগে, রুটি, পরোটা, লুচি এর সাথে, সকালে ব্রেকফাস্টেও ভালো লাগে ডালটা। আমার ভাজা হয়ে গেছে এটা ডালটা, মশলাটা। এবার আমি ডাল দিয়ে দেবো। আমার ডালটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এমনই মাখো মাখো থাকবে, কারণ কি রুটি, পরোটা, লুচির সাথে এমনই ডালটা ভালো লাগবে। বেশি পাতলা হয়ে গেলে আবার ভালো লাগবে। এবার আমি লবণ দিয়ে দেবো। লবণ আমি বেশি দিচ্ছি না, 1.5 চামচই দিচ্ছি লবণ, কেন কি ডালটা ঘন। একটু ফুটতে দেবো, 2-3 মিনিট ফুটে গেলে নামিয়ে দেবো। এখন দিয়ে দেবো আপনার এটা নারকেল ভাজাটা। একে 2 মিনিটের মতন এর মধ্যে ফুটতে দেবো। মাখ মাখ হয়ে গেছে আমার ছোলার ডাল, প্রায় রেডি। অল্প একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা দিলে ফ্লেভারটা ভালো আসে। বন্ধুরা, এই ছোলার ডাল যদি আপনাদের দেখে ভালো লাগে তাহলে একবার বাড়িতে ট্রাই করতে পারেন। আমি আমার মতন করে করলাম। এবার ঢেলে নেবো আলাদা পাত্রে। ছোলার ডাল রেডি।